মুবারক দিয়ে এত পাথর মারছে, এত পাথর নবীর মারছে। জিব্রাইল কইছে নবী গো তায়েফের জমিনের পাথরে আপনার রক্ত লেগে আছে, একটাবার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরা ফেলায়। আমার নবী কয় জিব্রাইল তুমি যদি মারো আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমি আমার আম্মারে লইয়া যখন তায়েফের মধ্যে গেছি আব্বারে যায় দেখি নবী যে পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন। এক পাকিস্তানি আমার জিজ্ঞেস চিনুনি এটা কি? আমি জিজ্ঞালাম কি তা পাকিস্তান আশিকের রাসূল তো এরা সব জানে বেটা, এরা সব আশিকের রাসূল, দেখছেন না যা বলে নিজে কাটটা 72 কাটটা রাস্তা বানাইছে পাকিস্তানিরা। এই রক্তরে কিসের রক্ত চিনলি? আমি জিজ্ঞাসা করলাম কি? তখন সে আমার বলতেছে যখন তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীর পাথর মারছে, আমি নবী ডাক দিয়ে যুবক করে আমি যুবক বড় ভালোবাসি, কিন্তু আমারা যে তোমরা মারতেছো মক্কার কাউরে কইও না, আমি সবাই মক্কার সব জানা, আমি এখানে খুব ভালো আছি, অনেক জ্বালা পোহায় আমি এই তায়েফে আইছি শান্তি লেগিয়া, তোমরা আমার এমন করে মাইরো না। এরপরে তায়েফের পাথর দিয়া নবী এমন ভাবে রক্ত লাল লাল মুবারক বানাইছে, আমার নবী একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ও বন্ধু ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে দাঁড়াইছে, যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে এই পাথরটা আমি দেখতেছি, জিবরাইল যেখানে ওযু করছে এই জায়গাটা আমি দেখতেছি, নবী যেই পাথরের মধ্যে রক্ত মাখা শরীর মুবারক নিয়ে বসছে ওই পাথরটা দেখে আসছি। অনেক মানুষে পাথরটারে ছবি তুলতেছে, কিন্তু আমি তো বাংলার পাগল, আমি তো পাগল হই, দেখছেন না সবার চলা আমার চলা আলাদা। আমি দেখলাম মোবাইল দেওয়ার ফেট করে না, পাকিস্তানের ফাওয়ারের নিচ দিয়া ঢুকলাম, ঢুকিয়া যায় পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আমি দেখলাম ওই পাথরের ভিতরে নবীর রক্ত মুবারক এখনো লেগে আছে। ওই পাথরের পাশে সুন্দর একটা মসজিদ আছে, এই মসজিদটা শিয়ারা পুরাই ফেলছে, এখনো কাঠ গাছের গাছগুলো পুরো আছে। এই মসজিদের ভিতরে ঢোকার পরে দেখলাম একটা কোণা দিয়া ভিজা, সব দিক দিয়া শুকনা, একটা জায়গায় ভিজা। একজনে জিগাইলাম এটা ভিজা কি লেগা? এক পাকিস্তানি উত্তর দেয় কয় একারে রসুল পাথরের আঘাত মুবারক খাইয়া নিজের চক্ষু মুবারকের পানি ফালায়া এখানে উম্মতের জন্য কাঁদছিল। ওই যে 1000 বছর আগে কাঁদছে, পানি মুবারক যে ঝরছে এখনো এই জায়গাটা ভিজা রে বাবা। সব মোবাইল দিয়ে ছবি তুলে আর আমি পাওয়ার ফাঁক দিয়া যায় দুলা বাড়ির মধ্যে এমনে ধইরা ওই নবীর চক্ষু মুবারকের পানি মুবারক হাতের মধ্যে লইয়া ভিজা জায়গাটা এমন ভাবে চেহারার মধ্যে মালিশ কইরা গলার মধ্যে মালিশ করে কইতাছি নবী গো আমি বাংলার জমিনে আপনার প্রেমের একটা ক্যানভাসার। এরপরে আমার মন ভরে না, বালুর মুবারকের মধ্যে আমার জিহ্বাটা লাগায় চাটতে শুরু করলাম, মুখের মধ্যে বালু ঢুকাইতে শুরু করলাম, ভিজা জায়গার পানি খাইতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি আমার চোখের মধ্যে অনেক গ্রান লাগছে, কিন্তু নবীর ওই চোখ মুবারকের পানি মুবারকের মতো এত বেরাল আমার কাছে বুঝাইতাম নবী কি জিনিস। আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, আমার কাছে আর কিছু লাগে নাই। আমি কি দিয়ে নবী চিনাইতাম রে বাবা। সোনার মদিনা কিন্তু মদিনা কিন্তু মদিনা সোনার মদিনা আরে মনে আর দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে
ওই মদিনা কেমনে যাব মনে রে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চোখেতে নূরানি চোখেতে বাড়িয়ে দাও নূরানি রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ চোখেতে বাড়িয়ে দাও নূরানি চোখেতে বাড়িয়ে দাও নূরানি আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে কান্দে রে মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো তোমার লাগি হৃদয় করে আনছাল তোমার লাগি জীবন করে আনছাল মদিনা আমার প্রাণ মদিনা আছে এই শব্দ বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলবো না বলতে পারি না বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না কিন্তু তোমায় বলতে পারি না इसमें बेनामी तुम्हारे बड़ी पेश नसीबी में छिले तुम्हें ओलो कोने देश সব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহু আকবার বলা যাবে না এ যুবকের তো আপনাদেরকে বলবো নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিখো তোমার আছো শুয়ে মদিনায় তুমি কাঁদে শিখো তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার
यकीन दियो बारे बार दाओ देखा दाओ चेहरा तुम्हारा दाओ देखा दाओ और कादे शीरी को तुम्हार হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি রাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি রাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার দেখে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ও যুবকের দল কি দিয়ে আওয়াজ বুঝানো আল্লাহ বলে বন্ধু জাস্ট ইউজ আপনি বলে দেন এরা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাইলে আনন্দ করে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন এরা যেন আনন্দ করে বন্ধুরা রে আমার চট্টগ্রামের বাবারা এখন আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী বলেন ফজল মানে হলো কোরআন এই কোরআন পড়লে লাভ আছে না নাই এই কোরআন এমন একটা কোরআন হাসর ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে নেকি বদির পূজন করা হবে যখন মানুষ জাহান্নামের দিকে ধাবিত হবে এই কোরআনটা জাহান্নামের গোড়ায় দাঁড়ায়া থাকবে জাহান্নামের মুখের মধ্যে দাঁড়ায়া থাকবো এই কোরআনটা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ তার নামাজ নাই আমি জানি তার জিদ সেটা আসলে হয়ে গেছে আল্লাহ আমি বুঝতেছি কেমন বুঝছরে কোরআন কই নাইলে তো দুজুখের গেটে আসার কথা না যেহেতু দুজুখের দিকে আসতেছে নিশ্চয়ই তোমার বান্দাটা আসামি হয়ে গেছে ও আল্লাহ যদিও সে আসামি হয়ে গেছে কিন্তু আমি কোরআনকে সে তেলাওয়াত করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে তুমি আমি কোরআনের সুপারিশে তার জান্নাত দিয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে এই কোরআনটা তেলাওয়াতকারীর জন্য জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে সুপারিশ করবে আমার নবী বলেন এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে আরো বড় করে কখন আল্লাহু আকবার এই কোরআনটা হলো এমন একটা কোরআন ABCDEFGHIJKL এতগুলো ইংরেজি ওয়ার্ড পড়লাম একটা সরি পেলাম না ক খ গ ঘ ও চ ছ জ ঝ ঞ আমি যে এতগুলো পড়লাম আমি একটা সরও পেলাম না কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তারা আমলনামায় 10টা নেকি দান করে দেওয়া হবে আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনটা নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউরে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছি তাহিরি হুজুর
আপনার বাড়ি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া। আর একটু ভাঙ্গে বলেন, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া সদর। আর একটু ভাঙ্গে বলেন, আমি বললাম মাসিহাতা ইউনিয়ন। আর একটু ভাঙ্গে বলেন, আমার গ্রামের নাম চাঁদপুর ফয়েজিয়া মঞ্জিল। কিন্তু এখন কোরআনের প্রশ্ন করি, এ কোরআন তোমার জিম্মাদারি আল্লাহর হাতে, তুমি আল্লাহর কাছে সংরক্ষিত। আমি জানতাম সেই তোমার বাড়িটা কোথায়। আল্লাহ কোরআনে ঠিকানা দিয়ে দিয়েছেন, বাল্লাহুম কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। বলে দেওয়া হয়েছে কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গাটা কোরআন সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, দুনিয়ার কোন মৌলবী কোরআনকে যদি গাঁটটি বান্দা কর্ণফুলীর বীজের নিচে ফেলা দেয়, কোরআনের কোন জেরের খবর ওদের অসুবিধা নাই, কোরআনের জবর অসুবিধা নাই, কোরআনের পেশের অসুবিধা নাই, কোরআনের অক্ষরের অসুবিধা নাই। কারণ এই কোরআনটা কাহার কোন মানুষের কাছে লিজ দেওয়া হয় নাই। এই কর্ণফুলী মসজিদে মসজিদে যেই কোরআনটা দেখতেছেন, এটা হলো ওইটার ফটোকপি। এই জন্য কোরআনে হাযাল কিতাবুল্লাহ রাইবা ফীহি বলে নাই, এই কোরআনে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হাযা মানে হলো এইটা যেটার মধ্যে সন্দেহ নেই। বোঝা গেল এখানে একটা হিকমত আছে। আল্লাহ বলছেন এটা কিতাব না, এটা হলো ওই কিতাব। আর তিনবার করে আল্লাহু আকবার বলে দেখেন। এই কোরআনটা হলো ওই কোরআন। বোঝা গেল হিকমত। এই কোরআনটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। বোঝা গেল এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। এই কিতাবটা এসে গেল, অসুবিধা নাই। আসল কিতাব আছে না নাই? তাইলে কোন মৌলবী যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআনে কিছু হইল? আরে কোরআনে কিছু হইল? এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজল মানে হলো কোরআন। এ আমার কর্ণফুলী 4 লক্ষের মা দয়া করে সন্তান ধরে সকালবেলা ঘুম থেকে উঠায় মসজিদে পাঠাইবা, হুজুরের কাছে কোরআনটা পড়াইবা। যেই সিনার মধ্যে কোরআন আছে সেই সিনাটা আলোকিত, যেই ঘরের মধ্যে কোরআন আছে ওই ঘরটা আলোকিত, যেই দেশের মধ্যে কোরআন আছে ওই দেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক এই কোরআনটা এমন একটা কোরআন, যেই কোরআনটা আমার নবীর উপরে নাযিল হওয়ার পরে আমার নবী কয়, খাদিজা আমার কফলটা গানতেছে, জ্বর লাগতেছে, একটু কম্বল দিয়া জড়াইয়া ধরো না। আরে খাদিজা কি 4 লক্ষার খাদিজার মতন নাকি? এই খাদিজা কি ওই খাদিজা কি কর্ণফুলীর খাদিজার মতো নাকি? ওই খাদিজা সেই খাদিজা। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিছে, ওই মহিলাটার নাম হলো আমার মা খাদিজাতুল কুবরা। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখেছি রাস্তাঘাটে অসংখ্য প্রজেক্টর দেওয়া হয়েছে, পুরুষের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে, মা বোনদের জন্য অনেক প্রজেক্টর দেওয়া হয়েছে। ভেতরেও জায়গা নেই, বাহিরেও জায়গা নেই, রাস্তা পুরা ব্লক। এর দ্বারা প্রমাণ হয় বৃষ্টি বাদলার মাঝেও যেহেতু মানুষ আশিকে রাসূলদের উচ্চে পড়া ঢেউ, এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও হাজারো মানুষের উপস্থিতি এবং অসংখ্য প্রতিবন্ধকতার মাঝেও আজকে যারা অসংখ্য প্রেমিকগণ মাহফিলে এসেছেন, তার মানে প্রমাণ হয়ে গেল সুন্নিরা বানের জলে ভেসে আসা, বানের জলে ভেসে আসা কচুরি পানির মতো নয়। সুন্নিরা সবসময় শান্তিপ্রিয়, সুন্নিরা মারামারি পছন্দ করে না, সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও পছন্দ করে না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, এই সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী, সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী। এই জন্য আমাদের আকাবেরদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন, নিরাশ হও না, হতাশ হও না, বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা ঈমানদার হও। তো আজকের এই বৃষ্টির মাঝে আপনারা কিন্তু প্রমাণ করেছেন আপনারা সত্যিকার অর্থে রিয়েল হিরো আহলে সুন্নাত ওয়াল জামাতের সোলজার। কথা বলেন ঠিক কিনা? ওনার পূর্বে আলোচক বৃন্দ অনেক চমৎকার আলোচনা করেছেন। যেহেতু পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি, লালন করি, এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই। ঠিক কিনা? কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন। ঠিক কিনা? তো আমরা সুন্নি যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে? আমরা আযানের আগেও দরুদ সালাম মানি, আযানের পরেও দরুদ সালাম মানি। আমরা জানাজার আগেও দোয়া মানি, আমরা জানাজার পরেও দোয়া মানি। আমরা নবীকে বসেও সালাম দেই, মুহাব্বতে দাঁড়িয়েও সালাম দেই। তাহলে আমরা তো সব ইবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি। আর যারা এই দিনটাকে, সহজ দিনটাকে কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে দাফন করতে চায়, তারা কখনো সাকসেস হতে পারবে না। আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে। ইদানিং দেখেছেন, গত পরশু দিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানে হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১,৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী, এবং তারাই হলো বৈষম্য সৃষ্টিকারী। আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলি মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মন্ডলীতে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপারে ওলি আল্লাহর বিদ্বেষ যারা চলিয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক না? আজকে যে সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর মাজারে আক্রমণ করে, তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি বলবো নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মুহাব্বতের প্রয়োজন হয়।